স্বাভাবিকভাবে নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথে সাথে বাড়ে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। প্রাসঙ্গিক হয়ে ওঠে আসন ছাড় কিংবা ভাগাভাগির বিষয়টি। গত 2 দিন এই নিয়েই তর্ক বিতর্ক রাজনীতির মাঠে। বিএনপির সবুজ সংকেত পেলেন যারা শিরোনামে খবরও প্রকাশিত হয় পত্রিকায়। মঙ্গলবার জরুরি সংবাদ সম্মেলনে বিষয়টি খোলাসা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, আসন্ন নির্বাচনে এখন পর্যন্ত কাউকে বিএনপির মনোনয়ন কিংবা সবুজ সংকেত দেওয়া হয়নি। একটি মহল পত্রিকায় অপপ্রচার করে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তির চেষ্টা করছে উল্লেখ করে এসব খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে নেমেছে একটি চক্র। বিনিময়ে তারা পতিতদের সহযোগিতা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার স্বপ্নে বিভোর। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সম্প্রতি কিছু পত্রপত্রিকা, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ এবং বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে। এদিকে দিনাজপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন বলেন, পিআর নয়, দেশের মানুষ যে পদ্ধতিতে অভ্যস্ত সেই পদ্ধতিতেই সমর্থন করে বিএনপি। বাংলাদেশের মানুষ সবসময় বাংলাদেশের সংবিধানের আলোকে সরাসরি ভোটে অভ্যস্ত এবং এটাই তারা প্র্যাকটিস করেছে। কাজেই দেশের মানুষ কোনো অবস্থাতেই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এই ভোট কি এবং যে প্রার্থীকে তারা দেখলো না, যে প্রার্থীকে তারা চিনে না, জানে না, যে প্রার্থীর সাথে তাদের কোনো ইন্টারেকশন হবে না, সেই প্রার্থীকে আমাদের দেশের মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবে, এটা বাংলাদেশের 54 বৎসরেও এটা প্র্যাকটিস হয় নাই। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, নির্বাচন পেছানোর চেষ্টা করছে জামাত। রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার পরেও এখন চলছে নির্বাচন চক্রান্ত করে নির্বাচন বন্ধ করা অথবা পিছাবার চেষ্টা। কারা এই চেষ্টা করছে সেটাও আজকে আমাদের খেয়াল রাখতে হবে। সত্যিকারের সরকার প্রতিষ্ঠা করে এই দেশে একটি সমাজ ব্যবস্থা ন্যায়ভিত্তিক প্রতিষ্ঠা করার জন্য এই আওয়ামী লীগের দোষদের সঙ্গে কারা হাত মিলিয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে। তবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি। এতদিন আন্দোলন করেছি ভোটের অধিকারের মধ্য দিয়ে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।